অয়ন আর পারল না রেনুকে কল দিতে। ভয়ে অয়নের আত্মা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। সেই থেকে এই পর্যন্ত অয়ন ফ্লাইটে বসে বসে অস্থির হয়ে যাচ্ছে রেনুর জন্য। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে অয়নের। কেন সে আগে খেয়াল করলো না? এতগুলো ঘন্টা অয়ন শুধু ছটফট করেই কাটাচ্ছে, আর অল্প সময় পরেই ফ্লাইট ল্যান্ড করবে, কিন্তু অয়নের একদমই তর সইছে না। সারাটা দিন মার সাথে বসে কাটিয়ে দিলাম, প্রায় 4টা বাজে। উঠে পড়লাম বের হতে হবে তাই। তুই কি কোথাও যাবি? ও মা, তোমাকে বলা হয়নি আজকে থেকে অফিসে জয়েন করা লাগবে। অনেকদিন ধরে যাই না। ওই সকালে ফোন এসেছিল, আজকে থেকে জয়েন করতে হবে। আজ থেকে? কি করবো মা বলো, এই চাকরিটাই তো আমার সব। তোমরা তো আছোই, বেশি কোনো প্রয়োজন হলে আমাকে কল দিও। তাও ঠিক। আচ্ছা, তুই চিন্তা করিস না, এখনই বের হবি, অনেক সময় বাকি তো। একটু বাসায় যাবো মা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বের হব। অফিস থেকে এখানেই চলে আসবো। আর তো মাত্র 2 দিন, তারপরেই তো বাবাকে নিয়ে বাসায় যাব। ওইদিকে অয়নও দেশে ফিরে ফ্লাইট ল্যান্ড করার সাথে সাথেই অয়ন আর অপেক্ষা করে না, ট্যাক্সি নিয়ে বাসায় চলে যায়। ড্রাইভারকে কল দিলে আসতে সময় লাগবে, এর চাইতে নিজেই চলে যাওয়া ভালো হবে। মাকে বলে বেরিয়ে গেলাম। বাসায় এসে গোসল করে একটু শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই চোখের সামনে যেন সব ভেসে আসছে। সুখের দিনগুলো হুট করে সব এলোমেলো হয়ে যাওয়া, অয়নের আগমন, সব যেন পরিষ্কার দেখতে পাচ্ছি। অয়ন বাড়ির ভেতর ঢুকেই কোনো কথা না বলেই টুনিকে ডাকতে থাকে। টুনি, টুনি, টুনি। আসছি। আসছি বলে চিৎকার দিয়ে দৌড়ে আসে টুনি। অয়নকে এ সময় দেখে টুনি যেন বিস্ময় খায়, কারণ না বলে হুটহাট অয়ন আসে না। আজ কি মনে করে না বলেই চলে এলো। টুনিকে কিছু বলার সুযোগ না দিয়ে অয়ন প্রশ্ন ছুড়ে দেয় টুনির দিকে। রেনু কোথায়? কেমন আছে? উনি তো বলো রেনু কোথায়? গতকাল কি হয়েছিল যে রেনু নিজে আমাকে কল দিল? তাও এতবার, কি হয়েছে? আতঙ্কে অয়ন নিজেই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। টুনিকে বলার কোনো সুযোগই দিচ্ছে না। টুনি বুঝতে পারে, তাই আর দাঁড়িয়ে না থেকে কিচেনের দিকে যায়। এটা দেখে অয়ন আরো ক্ষেপে যায়। কথার জবাব না দিয়ে টুনি চলে যাচ্ছে। আমি প্রশ্ন করছি টুনি, তুই জবাব দিচ্ছিস না কেন? বলতে বলতে অয়নও টুনির পেছনে পেছনে যায়। টুনি এক গ্লাস পানি অয়নের হাতে দিয়ে বলে, পানিটা খান। তুই আগে বল, রেনু কেমন আছে? আমাকে কল কেন দিয়েছিল? বলছি আমি কিছুই জানি না, সে তো কিছুদিন ধরেই আসছে না। অয়নের আর পানিটা মুখে দেয়া হলো না। আসছে না মানে? জানি না তার কি হয়েছে বা কেন আসছে না, তাও জানি না। রতন ভাই প্রতিদিনই যায় কিন্তু তাকে পায় না, অপেক্ষা করে ফিরে আসে। সুস্থ না অসুস্থ কিছুই জানি না। আমাকে কল দিসনি কেন? দিয়েছিলাম, পাইনি। আর আপনি এই কয়েকদিন কল দেননি, তাই জানাতে পারিনি। অয়ন আর কোনো কথা না বলেই সাথে সাথেই বেরিয়ে যায় রেনুর উদ্দেশ্যে। রাত হয়ে আসছে, আর দেরি করলাম না, তৈরি হয়ে বেরিয়ে গেলাম। আবার সেই অন্ধকারেই যেতে হবে আমাকে। এই অন্ধকার থেকে বের হওয়ার কোনো পথ নেই। এটাই এখন আমার জীবনের বাস্তবতা। ঘর থেকে বেরোতে নিলেই থমকে গেলাম। তুমি অন্য কারোর কাছে যাবে না, কথাটা শুনে পিছন ফিরে তাকালাম, কিন্তু না, কথাটা আমার মন বলছে, তাই কাউকে দেখতে পেলাম না। ওই মানুষটার সামনে হয়তো আর কখনো